আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর এবং বিবিএস পাস কোর্সের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই প্রথম চ্যাপ্টারটি বা 1 নম্বর চ্যাপ্টারটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আজকে আমরা এই চ্যাপ্টারের উপর 12তম ক্লাস নিয়ে আসলাম। এর আগে আমরা আরও 11টি ক্লাস দিয়েছি, তো আশা করি তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হতে পেরেছ। এবং আজকে আমাদের যে ক্লাসটা আমরা নিব, সেই ক্লাসটি আমাদের যে ম্যাথটা সমাধান করব, সেই ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে 2020 সালে আসছিল। তো চলো আমরা আমাদের এই 20 সালের ম্যাথটি সমাধান করে আসি। তার আগে একটা বলে নিই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং আমাদের ফেসবুক পেজে ইজি অ্যাকাউন্টিংয়ে তোমরা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা এবং আমাদের পোস্টগুলো তোমরা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এছাড়া তোমাদের আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, আমাদের বিবিএ অনার্স থার্ড ইয়ারের জন্য আমরা একটি অনলাইন কোর্স নিয়ে এসেছি। সেই অনলাইন কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। তোমরা মাত্র 3000 টাকা দিয়ে তোমাদের যে ম্যাথ সাবজেক্টগুলো আছে সেই ম্যাথ সাবজেক্টগুলোর সম্পূর্ণ ক্লাস করতে পারবা। আমাদের কোর্সে পড়ানো হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 পড়ানো হবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ানো হবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ানো হবে, কস্ট অ্যাকাউন্টিং এবং ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখানো হবে। অর্থাৎ টোটাল 5টা সাবজেক্ট আমরা 3000 টাকায় তোমাদেরকে কোর্স কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। এবং এই 3000 টাকা তোমাদের একসাথে দিতে হবে না। তোমরা যদি চাও এই 3000 টাকা তোমরা 1000 টাকা করে 3টা কিস্তিতে পেমেন্ট করতে পারবা। আমাদের ক্লাসের সিস্টেমটা তোমাদের বলে দিই। আমাদের ক্লাসের সিস্টেমটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভে আমাদের ক্লাসগুলো রেডি করা থাকবে। তোমরা সেখান থেকে তোমাদেরকে আমরা অ্যাক্সেস দিয়ে দিব ড্রাইভের। তোমরা যখন তোমাদের সুবিধা হয় তোমাদের সুবিধা মতো সময়ে তোমরা ক্লাসগুলো দেখে নিবা, এবং সাথে সাথে তোমাদের ক্লাসগুলো দেখতে গেলে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানালে আমরা তোমাদেরকে সলভ করে দেব। এবং আমাদের সাপ্তাহিক একটা মিটিং হবে আমাদের যে গ্রুপে, মানে তোমাদের থার্ড ইয়ারের যে স্টুডেন্টগুলো আছে তাদের নিয়ে। সেখান থেকে আমরা জুম লাইভের মাধ্যমে এই মিটিংয়ে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধান করা হবে। তার মানে আমাদের সমাধানের প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর একটা হচ্ছে জুম লাইভের মাধ্যমে। এভাবে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করে থাকি। এভাবে তোমাদের 5টা সাবজেক্টের কোর্সের ক্লাসগুলো দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা খুব অল্প খরচে তোমাদের সুবিধা মতো সময়ে তোমরা ক্লাসগুলো শেষ করে নিতে পারবা এবং আশা করি পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা। তো তোমরা যদি এই কোর্সটা করতে আগ্রহী হয় তাহলে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবা এবং টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমাদের মানে প্রথম কিস্তির 1000 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমাদেরকে কোর্সে ইনক্লুড করে নেওয়া হবে। তো ধন্যবাদ আমাদের এই কোর্সটা সম্পর্কে তোমাদের জানার জন্য, এবং তোমরা ধৈর্য সহকারে দেখেছো তাই তোমাদের ধন্যবাদ। চলো আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই এবং আমাদের ক্লাসটি নিয়ে শুরু করি। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম যে ম্যাথটা আমরা আলোচনা করবো আজকে, যে আমাদের যে আলোচ্য ম্যাথ সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে জানুয়ারির 1 তারিখ 2020 সালে সাকার লিমিটেড হ্যাজ 8000 আউটস্ট্যান্ডিং শেয়ার কমন স্টক। সাকার লিমিটেডের 8000 কমন স্টক আউটস্ট্যান্ডিং আছে। পার ভ্যালু হচ্ছে 10 টাকা। এখানে পার ভ্যালু কত টাকা বলছে? পার ভ্যালু হচ্ছে 10 টাকা প্রতি শেয়ার। ডিউরিং 2020 দ্য কোম্পানি টুক পার্ট ইন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন কনসার্নিং শেয়ার হোল্ডার ইকুইটি। 2020 সালে এই কোম্পানির নিচের লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এখানে মে মাসের 15 তারিখে বলা আছে ডিক্লার 10% স্টক ডিভিডেন্ড। 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। দেন কমন স্টক হোয়েন দ্য স্টক ইজ সেলিং টাকা 40 পার শেয়ার। এই কমন স্টকটা যখন ঘোষণা মানে স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তখন এই শেয়ারগুলোর দাম হচ্ছে 40 টাকা। এভাবে আমাদের কিছু রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দিয়েছে, কিছু লেনদেন দিয়ে দিয়েছে, ট্রানজ্যাকশন আছে এখানে। তো আমরা বলছে রিকোয়ার মেক এ জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ডিসক্রাইব অ্যাবভ। আমাদের যে নিজের ট্রানজ্যাকশনগুলো উপরে মেনশন করেছে সেগুলোর জন্য জাবেদা দিতে হবে। অ্যান্ড প্রিপেয়ার এ স্টক হোল্ডার ইকুইটি সেকশন। আমাদের স্টক হোল্ডার ইকুইটি সেকশনটাও তৈরি করতে হবে। তো এখন আমরা প্রথমেই জাবেদা দিই যে আমাদের প্রথম যে জার্নালটা সেটার জন্য আমরা যে জার্নালটা দিব সেটা আমরা একটু দেখে আসি। তাহলে এখানে খেয়াল করো এই শেয়ারটার পার ভ্যালু হচ্ছে কত? 10 টাকা। আর আমাদের মার্কেট ভ্যালু কত? 40 টাকা। তার মানে এখানে অ্যাক্সেস কত আছে? 30 টাকা। আর আমাদের শেয়ার আছে কয়টা আউটস্ট্যান্ডিং? 8000 শেয়ার। এই 8000 শেয়ারের উপর আমরা 10% স্টক ডিভিডেন্ড দিব। তাহলে 8000 শেয়ারের 10% হয় কত? 800 শেয়ার। তার মানে আমরা বোনাস হিসেবে 800 শেয়ার ইস্যু করব। তাহলে আমরা দেখে আসি প্রথমে আমাদের
জার্নালটা। প্রথম জার্নালটা হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট। তোমরা জানো স্টক ডিভিডেন্ডের নিয়মটা যদি তোমরা করে থাকো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারো যে কীভাবে স্টক ডিভিডেন্ডের জাবেদা দিতে হয়। তো রিটেন আর্নিংস ডেবিট কত? 8,000 শেয়ার হচ্ছে আউটস্ট্যান্ডিং শেয়ার বর্তমানে, এবং 10% হচ্ছে স্টক ডিভিডেন্ডের হার, এবং মার্কেট প্রাইস হচ্ছে 40 টাকা। এটা দিয়ে আমরা রিটেন আর্নিংস ডেবিট করব। তাহলে 8,000 টাকা 10% যদি হয় তাহলে 800 শেয়ার আমরা বোনাস দিচ্ছি। তার মানে 800 শেয়ারের পার ভ্যালু কত আছে? 10 টাকা। এই 10 টাকা দিয়ে আমাদের কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট করতে হবে। তার মানে কত আসে? 8,000 টাকা। এবার আমরা পেড ইন ক্যাপিটাল ফ্রম কমন স্টক। তো এখানে আমরা লিখবো পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেস্ট কমন স্টক। এখানে আমাদের যে এক্সেস টাকা আছে 32,000 থেকে 8,000 টাকা বাদ দিলে 24,000 টাকা আমরা লিখে দিব। এরপর চলে যাই, তাহলে আশা করি তোমরা স্টক ডিভিডেন্ডের টাকাটা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব সেকেন্ড জার্নালে। এখানে বলা হয়েছে অ্যানাউন্স 2-for-1 স্টক স্প্লিট। আমাদের জুনের 1 তারিখে বলা হয়েছে ইস্যুড দ্য কমন স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ডটা যদি ইস্যু করে দেয় তাহলে কী জাবেদা দিতে হয়? স্টক ডিভিডেন্ড ইস্যু করলে আমাদের জাবেদা দিতে হবে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট। কোন টাকাটা? যেই টাকাটা এখানে 8,000 টাকা লিখেছি কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট হলে সেই 8,000 টাকা আমরা এখানে বসাই দিব। সে 8,000 টাকা এখানে বসাই দিব। তার মানে কমন স্টক ডিভিডেন্ড যখন আমরা ইস্যু করি তখন কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট। তোমরা আমাদের স্টক ডিভিডেন্ডের যে জার্নালটা যদি দেখতে পারো বা এই ক্লাসটা দেখে আসো তাহলে তোমাদের জন্য এই জাবেদাগুলো বোঝা খুবই সহজ। তারপর আমরা চলে যাব পরের ট্রানজ্যাকশনে। পরের ট্রানজ্যাকশন আমাদের বলা হয়েছে জুনের 10 তারিখে অ্যানাউন্স 2-for-1 স্টক স্প্লিট। আমাদের স্টক স্প্লিট ঘোষণা করা হয়েছে 2-for-1, অর্থাৎ একটা শেয়ারকে ভেঙে আমরা 2টা শেয়ারে রূপান্তর করব। তাহলে শেয়ারগুলোর পার ভ্যালু কত? 10 টাকা। 10 টাকার শেয়ারটা এখন হয়ে যাবে কত? 5 টাকা। যদি একটা শেয়ারকে ভেঙে 2টা করি তাহলে 5 টাকার শেয়ার হয়ে যাবে, এবং শেয়ার সংখ্যা আমাদের কী হবে? ডাবল হবে। তাই স্টক স্প্লিটের কোনো জাবেদা হবে না, কিন্তু আমরা একটা নোট লিখে দিব। সেই নোটটা হচ্ছে নো এন্ট্রি 2-for-1 স্টক স্প্লিট ইনক্রিজ দ্য নাম্বার অফ শেয়ার। 8,800 শেয়ার 2 দিয়ে গুণ করলে 17,600। এখন প্রশ্ন হলো কীভাবে 8,800 আসলো? দেখো আমাদের আগে আউটস্ট্যান্ডিং শেয়ার ছিল কত? আমাদের আগে আউটস্ট্যান্ডিং শেয়ার ছিল, কোয়েশ্চেনেই দেওয়া ছিল আমাদের আউটস্ট্যান্ডিং শেয়ার ছিল কোয়েশ্চেনে 8,000 শেয়ার। তো আমরা যখন 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছি তাহলে আরও 800 শেয়ার নতুন করে বিক্রি করছি না? তাহলে এই নতুন শেয়ারটা সহ মিলিয়ে আমাদের এখানে কত হবে? 8,800 শেয়ার। এখন 8,800 শেয়ার যদি ডাবল হয়ে যায় 2 দিয়ে গুণ করি তাহলে শেয়ার সংখ্যা হবে 17,600। অ্যান্ড রিডিউস পার ভ্যালু কমে যাবে 10 টাকা থেকে 2 দিয়ে ভাগ করলে 5 টাকা। তার মানে আমাদের নতুন শেয়ার সংখ্যা হচ্ছে 17,600 আর শেয়ারের পার ভ্যালু হচ্ছে 5 টাকা। এরপর চলে যাব আমরা পরের ট্রানজ্যাকশনে। পরের ট্রানজ্যাকশন বলছে আমাদের পারচেস 1,000 ট্রেজারি স্টক টাকা 30 ইউজ কস্ট মেথড। তার মানে কস্ট মেথডে আমাদের জাবেদাটা এন্ট্রি করতে হবে। 1,000 শেয়ার আমরা 30 টাকা করে কিনেছি। তাহলে আমরা ট্রেজারি স্টকের জার্নাল দিব। ট্রেজারি স্টকের জার্নালটা হচ্ছে আমরা একটা মিস্টেক করে ফেলছি। আমরা জুলাইয়ের 15 তারিখের যে ট্রানজ্যাকশন সেটাকে অ্যাভয়েড করে গিয়েছি। তো এটা দেখো ডিক্লার অ্যানুয়াল 2020 টাকা 3 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন কমন স্টক। আমাদের অ্যানুয়াল ডিভিডেন্ড ঘোষণা ডিক্লার অ্যানুয়াল ডিভিডেন্ড টাকা 3 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন কমন স্টক। আমাদের 3 টাকা করে প্রতি শেয়ারে কমন স্টক ঘোষণা করেছে। তো 3 টাকা করে যদি প্রতি শেয়ারে কমন স্টক ঘোষণা করে তাহলে আমরা দেখে আসি আমাদের কমন স্টকের জার্নালটা কী হবে। তোমরা দেখো একটু। কমন স্টকের স্টক ডিভিডেন্ড যদি আমরা ঘোষণা করি তাহলে আমাদের জার্নাল হয় রিটেন আর্নিংস ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এখন কত হচ্ছে? প্রতি শেয়ারে 3 টাকা, কিন্তু আমাদের শেয়ার সংখ্যা কত? তো একটা জিনিস খেয়াল করো, আমাদের শেয়ার ছিল 8,000, আরও 800 শেয়ার আমরা বিক্রি করেছি 8,800, কিন্তু আমরা স্প্লিট করার পর এই শেয়ার সংখ্যাটা হয়েছে 17,600। এবার আমাদের যদি ডিভিডেন্ড দিতে হয় স্প্লিটের পরে ওই শেয়ার সংখ্যার উপরে ডিভিডেন্ডটা দিতে হবে। তাই 17,600-র উপর 3 টাকা করে আমরা ডিভিডেন্ড ঘোষণা করেছি। রিটেন আর্নিংস ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট 52,800 টাকা। তো এটা হচ্ছে আমাদের ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জাবেদা। তাহলে 17,600 শেয়ার আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমাদের স্প্লিট করার কারণে শেয়ার সংখ্যাটা বেড়ে গিয়েছে। যখন আমাদের স্প্লিটের পরে কোনো ডিভিডেন্ড দেই আমাদের স্প্লিটকৃত শেয়ারের উপরে ডিভিডেন্ডটা দিতে হবে। এবার আমরা দেখব তার পরের লেনদেন বলা হয়েছে পারচেস 1,000 ট্রেজারি শেয়ার 30 টাকা করে। তো 30 টাকা করে 1,000 শেয়ার কিনেছি, আমরা নর্মাল জাবেদা দিয়ে দিব ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট 1,000 গুণ 30। এটা তোমরা নর্মালি আমরা জাবেদাটা দিয়ে দিলাম, এটা সহজ জাবেদা। এরপর আমরা এই 30 টাকা করে যে শেয়ারগুলো কিনেছি এখান থেকে 300টা শেয়ার আমরা 40 টাকা করে বিক্রি করেছি। তার মানে এখন আমরা এই 300 শেয়ার 40 টাকা করে বিক্রি করাতে 10 টাকা করে লাভ হয়েছে। তাহলে এখন আমরা কি জার্নাল দিব? এখন আমরা জার্নাল দিব
ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক যখন বিক্রি করে তখন ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট হচ্ছে 300 গুণ 40, কারণ আমরা 300 শেয়ার 40 টাকা করে বিক্রি করেছি 12,000 টাকা। মানে এই শেয়ারগুলো কিনছিলাম কত করে? 30 টাকা করে। তাহলে 300 গুণ 30 হচ্ছে ট্রেজারি স্টক ক্রেডিট 9,000 টাকা, লাভ হয়েছে 10 টাকা করে। এটা পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 300 গুণ 10। এটা হচ্ছে ট্রেজারি স্টক বিক্রয় করা যাবে না। আমাদের ট্রেজারি স্টকের যে রুলস সেটা দেখলে তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবা। এবার চলে যাব আমরা পরের ট্রানজাকশনে। পরের ট্রানজাকশনে বলছে ডিটারমাইন দ্য নেট ইনকাম ডিউরিং দ্য ইয়ার 1,20,000। আমাদের নেট ইনকাম হচ্ছে 1,20,000 টাকা। এই নেট ইনকামের জন্য আমাদের জার্নাল দিতে হয়। আমাদের ইনকাম সামারি ডেবিট, রিটার্ন আর্নিংস ক্রেডিট 1,20,000 টাকা। এরপর আমরা পরের রিকোয়ারমেন্টে চলে যাব। পরের রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন। এবার আমরা স্টক হোল্ডার ইকুইটি সেকশনটা করব। স্টক হোল্ডার ইকুইটি সেকশনে দেখো আমরা প্রথমে কী লিখতে হয়, আমরা একটা ছক কাটলাম স্টক হোল্ডার ইকুইটির জন্য। এখানে আমরা লিখব পেড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল স্টকে প্রথমে লিখতে হয় কমন স্টক 5 পার ভ্যালু। যদিও আমাদের কোয়েশ্চেনে ছিল 10, কিন্তু স্প্লিট করার পর হয়ে গেছে 5। আর কত শেয়ার অথরাইজ সেটা আমাদের বলা নাই, আমরা এই জন্য এটা খালি রেখে দিলাম। এরপর আমরা লিখব 17,600 শেয়ার ইস্যুড। কীভাবে আমরা 17,600 শেয়ার পেয়েছিলাম? তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যে এখানে স্টক স্প্লিট করেছিলাম তখন আমাদের শেয়ার সংখ্যাগুলো 17,600 শেয়ার হয়ে গেছিলো। তাই এই জন্য 17,600 শেয়ার আমরা এখানে কী লিখব? ইস্যুড। এবার আউটস্ট্যান্ডিং কত লিখব? আউটস্ট্যান্ডিংটা খেয়াল করো তোমরা, আমরা যখন ট্রেজারি স্টক বিক্রয় করেছিলাম, কিনেছিলাম 1,000 শেয়ার আমরা মার্কেট থেকে কিনে নিয়েছিলাম। তার মানে 1,000 শেয়ার কমে গেছে। তাহলে আমাদের 17,600 শেয়ার থেকে 1,000 শেয়ার যদি আমরা ট্রেজারিতে কিনে নিই তাহলে আমাদের থাকে কত? 16,600। কিন্তু এরপর আমরা কিন্তু আবার 300 বিক্রি করে দিচ্ছি, তাহলে 16,900 শেয়ার মার্কেটে এখন কিন্তু আমাদের আছে। তাই আমাদের শেয়ার সংখ্যা আমরা এখানে লিখব 16,900 আউটস্ট্যান্ডিং। আর 17,600 সাথে 5 গুণ করলে 88,000 টাকা আমরা এখানে বসাই দিব। এরপর আমরা এখানে বসাবো টোটাল ক্যাপিটাল স্টক। টোটাল ক্যাপিটালের স্টকের পরে এডিশনাল পেড ইন ক্যাপিটাল। এডিশনাল পেড ইন ক্যাপিটাল আমরা কমন স্টক থেকে নিব। এডিশনাল পেড ইন ক্যাপিটাল আমাদের কমন স্টকে কত আছে আমরা একটু দেখি। আমরা যে এখানে ট্রেজারি স্টক শেয়ারগুলো বিক্রি করেছিলাম, এডিশনাল পেড ইন ক্যাপিটাল এখানে ছিল 24,000 টাকা। কমন স্টকে কত ছিল? পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু 24,000 টাকা। আমাদের জার্নালে আর কোথাও এই এডিশনাল পেড ইন ক্যাপিটালটা ছিল না কোনো জার্নালে। তার মানে আমাদের কমন স্টকের হচ্ছিল 24,000 টাকা, আর ট্রেজারি স্টকের পেড ইন ক্যাপিটাল আসছে 3,000 টাকা। এই দুটো আমরা পেড ইন ক্যাপিটালে বসাই দিব। কমন স্টকের 24,000, ট্রেজারি স্টকের 3,000 টাকা। এই দুটো যোগ করলে হয় 27,000 টাকা টোটাল এডিশনাল পেড ইন ক্যাপিটাল। এবার আমরা ক্যাপিটাল স্টকের সাথে এডিশনাল পেড ইন ক্যাপিটাল যোগ করলে আসবে টোটাল পেড ইন ক্যাপিটাল। এই টোটাল পেড ইন ক্যাপিটাল থেকে আমরা রিটার্ন আর্নিংস যোগ করব। এখন রিটার্ন আর্নিংসটা কত সেটা আমরা একটু কোয়েশ্চেনে দেখি। আমাদের রিটার্ন আর্নিংস ছিল কত? এখানে কোনো ব্যালেন্স ছিল না। তাহলে আমরা জাবেদায় চলে যাই। জাবেদায় রিটার্ন আর্নিংস এখানে ডেবিট হচ্ছে 32,000 টাকা। তার মানে 32,000 টাকা এখানে আমাদের মাইনাস রিটার্ন আর্নিংস। এখানে ডেবিট হচ্ছে 52,800 টাকা। আবার এখানে আমাদের রিটার্ন আর্নিংস আসছে 1,20,000 টাকা। তার মানে 1,20,000 টাকা ক্রেডিট, আর বাকি দুইটা ছিল কি? বাকি দুইটা হচ্ছে আমাদের ডেবিট। এই দুটো রিটার্ন আর্নিংস ডেবিট। তাহলে আমরা ক্রেডিট রিটার্ন আর্নিংস থেকে যদি এই দুইটা ডেবিট রিটার্ন আর্নিংস আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব রিটার্ন আর্নিংসটা, ব্যালেন্সটা পেয়ে যাব। তাহলে আমরা কী করেছি দেখো, যে রিটার্ন আর্নিংসটা ক্রেডিট সেখান থেকে আমরা ডেবিট রিটার্ন আর্নিংসগুলো বাদ দিলে রিটার্ন আর্নিংসের ব্যালেন্স থাকে 35,200 টাকা। এটা যোগ করার পর আসবে আমাদের পেড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটার্ন আর্নিংস। এখান থেকে আমরা ট্রেজারি স্টক বাদ দিব। ট্রেজারি স্টক কত বাদ দিব? ট্রেজারি স্টক বাদ দিব 700 গুণ 30, কারণ আমরা 1,000 ট্রেজারি স্টক কিনেছিলাম, সেখান থেকে আমরা 300টা বিক্রি করে দিয়েছিলাম। তার মানে আমাদের হাতে আছে আর 700 শেয়ার। তো 700 গুণ 30 গুণ করলে 21,000 টাকা ট্রেজারি স্টকের দাম। এটা বাদ দিলে আমাদের স্টক হোল্ডার ইকুইটির অ্যামাউন্টটা চলে আসবে 1,29,200 টাকা। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তোমাদের ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।